হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো লাউ পাতা বাটা। তার জন্য আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, গোটা রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, দুটি শুকনো লঙ্কা আর অল্প একটু লেমন। লেমনটা সম্পূর্ণ অপশনাল। প্রথমেই আমি একটি কড়া নিয়ে নিয়েছি। কড়াটিকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুবই অল্প পরিমাণে সরিষার তেল দিতে হবে, কারণ লাউ পাতা বাটাতে বেশি তেলের প্রয়োজন নেই। তেলটি ভালোভাবে প্রথমে আমি গরম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেলটা প্রপারলি গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরেটি দেবার পর এবার দিয়ে দিচ্ছি রসুনগুলিকে। এখানে আমি 7 থেকে 8টি রসুন ব্যবহার করেছি। আর তার সাথেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখানে আমি 2টি শুকনো লঙ্কার ব্যবহার করেছি। আপনারা যদি আরও ঝাল পছন্দ করেন, লঙ্কার পরিমাণটা কম বেশি করতেই পারেন। এটা সামান্য একটু আমি এটা তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রসুনগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাউয়ের পাতাগুলিকে। যে লাউয়ের পাতাগুলিকে আমি নিয়েছিলাম সেই পাতাগুলিকে ভালোভাবে প্রপারলি ক্লিন করে রেখেছি আর হাতের সাহায্যে হালকা একটু ছিঁড়ে রেখেছি। আপনারা চাইলে এই লাউ পাতাগুলিকে কুচিয়েও রাখতে পারেন। যেহেতু এগুলো সেদ্ধ হবার পর পেস্ট হবে, সেজন্য আমি কোচালাম না, জাস্ট হাতের সাহায্যে হালকা একটু কেটে নিয়েছি। তো এইভাবে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু আমি এটিকে তেলের সাথে ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে নিচ্ছি যাতে এই পাতাটার সাথে তেলটা প্রপারলি ইউটিলাইজ হয়ে যায়। তো কিছুক্ষণ এইভাবেই আমি ছেড়ে দেব যাতে এক পিঠটা ভালোভাবে নরম হয়ে যায়। এবার আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল। জলটি দেবার পর ভালোভাবে আমি এটিকে মিক্স করে নিলাম। মোটামুটি এটিকে যে মশলাগুলি আমরা ভাজলাম, কালো জিরে, রসুন, লঙ্কা, তার সাথে এই লাউ পাতাটিকে ভালো করে ভেজে সেদ্ধ করে নিতে হবে। বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, হালকা একটু বয়েল করে নিলেই হবে। এইভাবে আমি 2-3 মিনিট এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর এবার আমি এর ঢাকনাটিকে খুলব। তো এবার আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি। পাতাটা হালকা নরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যেই 2-3 মিনিট আমি এটিকে নাড়াচাড়া করতে থাকবো আর এটিকে সফট করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই ইজি আর খুবই সুস্বাদু। অবশ্যই এই শীতে বানিয়ে দেখুন এই লাউ পাতা বাটা। ধোয়া ওঠা গরম ভাতের সাথে লাউ পাতা বাটা খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দেবেন কমেন্ট সেকশনে, কমেন্টের মাধ্যমে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার নতুন আপডেট মিস না হয়। তো ফিরে আসছি রেসিপিতে। এবার এই মিশ্রণটিকে আমি একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। অসম্ভব গরম, খুব সাবধানে তুলবেন। চাইলে চিমটার সাহায্যেও এগুলিকে তুলতে পারেন। আর অবশ্যই এটিকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, নিয়ে এর একটি পেস্ট বানিয়ে নিতে হবে। খুব বেশি স্মুথ পেস্টের প্রয়োজন নেই। এবার আমি এটিকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেস্টটা কিভাবে বানিয়ে নিয়েছি। এবার একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটিকে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুবই অল্প পরিমাণে তেলটা দেবো, যেহেতু আগের স্টেপে আমি 2 স্পুন অয়েল অ্যাড করেছি। খুবই সামান্য একটু অয়েল দিলাম। কিছুক্ষণ ওয়েট করব অয়েলটা গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প কটা কালো জিরে। আগের স্টেপে যে কালো জিরেটা আমি দিয়েছিলাম সেটা সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে। আর আপনারা অবশ্যই জানবেন যে কালো জিরে শরীরের পক্ষে কতখানি উপকার। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে আপনারা ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন।
আমি এখানে বড় বড় করে পিস করে দিয়েছি। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতা বাটা। লাউ পাতা বাটাটিকে আমি সম্পূর্ণভাবে দিয়ে দেব। লাউ পাতার মধ্যে প্রচুর জল আছে, জলটিকে সম্পূর্ণভাবে শুকনো করে নিতে হবে। তো এইভাবেই আমি পুরো পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, আপনারা চাইলে প্রথমে এটিকে সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে এই প্রসিডিওরটা শুরু করতে পারেন, কিন্তু এইভাবে বানালে এর টেস্ট দুর্দান্ত হয়। আর রসুন কালো জিরে আমাদের শরীরের পক্ষে কতটা উপকার সেটা আর বলে বোঝানোর নয়। আর এখানে আমি গ্রাইন্ডারেতে সামান্য একটু জল দিয়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি, কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। জলটা একটু বেশি আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো আপনারা লক্ষ্য করেছেন প্রথমে আমি লবণটা অ্যাড করলাম না, সবার শেষে লবণটা অ্যাড করলাম। তো এইভাবে মিক্স করে নিচ্ছি, কিছুক্ষণ এইভাবে আমি চালিয়ে নিচ্ছি। এর জলটিকে সম্পূর্ণভাবে আমি শুকনো করে নেব। তবে মাঝে মাঝে এটিকে চালিয়ে যেতে হবে, তা না হলে তলায় বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই রসুনের ফ্লেভারটা যদি ভালো লাগে, যদি না ভালো লাগে রসুনের পরিমাণটা কম করতেও পারেন। এইভাবেই আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এর ঘনত্ব এসে যাচ্ছে। এটা একদম শুকনো শুকনো রেসিপিটাই হবে, আর গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঠিক এই রকম আমি তৈরি করে নিয়েছি, একদম শুকনো শুকনো। আমি আরেকটু শুকনো করবো, এই যে সাইডে বাবলসগুলো আসছে সেগুলো যখন না আসবে বুঝে নেব আমার রেসিপি একদম তৈরি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আমি এই চ্যানেলে নতুন নতুন কুকিংয়ের রেসিপি দিয়ে থাকি। তো আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকেই ভালো রাখবেন।